অবশেষে স্টেট ফার্স্টের মাধ্যমে চলে এলো আমার। হ্যাঁ, ওইখানে রাখেন আঙ্গুরের চারা। সুদূর চুয়াডাঙ্গা থেকে এনেছি, চুয়াডাঙ্গা জীবননগর মোল্লা নার্সারি থেকে। এই যে আঙ্গুরের চারা, আজকে আঙ্গুরের চারা লাগাবো ইনশাল্লাহ। এই পাশটায় প্রচুর রোদ লাগতো, যে কারণে এই যে এই পাশটার গরুগুলো কষ্ট হতো। তো ভাবলাম যে এইখানে যদি এটা মাছা করে দিই, আঙ্গুরের চারা লাগিয়ে দিই, তাইলে হয়তো ছায়া পাবে। তো মাছাটা ইতিমধ্যে হয়ে গেছে, আপাতত পর্দা লাগিয়ে রেখেছি। তো সেই চুয়াডাঙ্গা জীবননগর থেকে আমাদের সাদ্দাম মোল্লা পাঠিয়ে দিয়েছে, মোল্লা নার্সারি। এই গাছগুলো এখন প্রতিটি এই যে খুঁটির সঙ্গে এটা রোপণ করে দেব, যাতে করে এই গাছ এখান থেকে উঠে টোটাল ঝাঁকড়া হয়ে যায়। একদিকে যেমন ছায়া পাবো, অন্যদিকে এই যে আমার গবাদি পশুগুলো ছায়া পাবে। এই যে আমার রাজকুমার, এই পাশটা এক লাল বাহাদুর শুয়ে আছে। কিন্তু এই যে এখানে রোদ ঠেকানোর জন্যই মূলত এটা করা। তো এই মাত্র স্টেট ফার্স্টের মাধ্যমে আমার আঙ্গুরের চারাগুলো আসছে। মোতালেব ভাই, এই সবুজ দেখি একটু খোলো তো, এটা খোলো দেখি চারার চেহারাগুলো একটু দেখি। আমাদের মোল্লা নার্সারি, সেই জীবননগর, দেশের সীমান্তবর্তী একটি জেলা, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, রায়পুর গ্রাম। ওইখানে বিশাল একটি নার্সারি রয়েছে, মোল্লা নার্সারি। সাদ্দাম মোল্লা আর হৃদয় মোল্লা, এই দুই মোল্লা মিলে চমৎকার একটি করেছে। ওর গাছ মরা লাগে, ওটা অতিরিক্ত। হ্যাঁ, সাদ্দাম ভাই, এই যে আপনার দেয়া, আপনার পাঠানো উপহার আমি পেয়েছি। এই যে এটা আনবক্সিং করা হলো, আল্লাহর নাম নিয়ে লাগাবো। আগাম দাওয়াত রইল, যদি আঙ্গুর মিষ্টি হয় তাহলে আপনার দাওয়াত, আপনি এসে খেয়ে যাবেন, শুভ উদ্বোধন করে যাবেন আপনি। আর যদি কোনো রকম টক হয় তাহলে কিন্তু একেবারে খবর করে দেবো, দৈনিকই ভিডিও করে করে ছাড়বো যে সাদ্দাম ভাই যে পাঠাইছে টক, সাদ্দাম ভাই পাঠাইছে টক, হ্যাঁ, হৃদয় মোল্লা পাঠাইছে টক। তো আর যদি মিষ্টি হয় একেবারে ঘনে ঘনে ভিডিও বানাবো। ফের শুক্রবার, পরের শুক্রবার, তারপরে শুক্রবার, প্রতি শুক্রবার করি একটু করে ভিডিও ছাড়বো, খুব ঘন ঘন। যে মোল্লা নার্সারির আঙ্গুর গাছ থেকে দেখেন কত মিষ্টি আঙ্গুর হয়েছে। আর যদি টক হয় তাহলে তো বুঝতেইছেন, সকালে দুপুরে রাতে, সকালে দুপুরে রাতে সবাইকে জানাই দেবো। হ্যাঁ, দেখি নামাও দেখি। দর্শক, আগে আমরা জানতাম আঙ্গুর ফল বিদেশে হয়, আমাদের দেশে হয় না, দেশে হলেই টক হয়। কিন্তু সেই সময়টা পার হয়ে গেছে। এখন অনেক গবেষণার ফলে এবং সেই টক আঙ্গুরগুলো বাতিল করে দিয়ে এখন মিষ্টি মিষ্টি আঙ্গুর, সেটি মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে কি চমৎকারভাবে খুব যত্ন সহকারে পাঠিয়েছে। এর আগে আমাকে পরামর্শ দিয়েছে কিভাবে মাটি তৈরি করতে হয়। অলরেডি মাটি আমরা তৈরি করেছি, আজকে এটা রোপণ করে দেবো ইনশাল্লাহ। দেখো তো কয়টা, নামা বিসমিল্লাহ। এক, দুই,
3 মানে লাইভ দেখিয়ে দেই আমার সাদ্দাম ভাইয়ের উপহার দেয়া ভালোবাসা। এই সাদ্দাম ভাই, এই যে আঙ্গুর ফলের যে চারা পাঠিয়েছেন তার পাতাগুলো কেমন ধরে খাওয়া খাওয়া, এইটা খাওয়া কেন এরকমই হয় নাকি ডিস্টার্ব একটু জানাবেন আর কি, নাকি মিষ্টি আঙ্গুরের জন্য এই পাতাগুলো মিষ্টি পোকা খাইছে নাকি বুঝতে পারতেছি না। যাই কয়টা 12টাও দেওয়ার কথা বলছিলেন? 12টাই। আচ্ছা, এক একটা মাদায় আমরা 2টো করে লাগিয়ে দেব। তো দর্শক দোয়া করবেন যেন ভালো আঙ্গুর হয় এবং সবাইকে আগাম দাওয়াত। এই আঙ্গুর যখন হবে তখন আসবেন, এসে খেয়ে যাবেন ইনশাল্লাহ।